ভারত সরকারকে না জানিয়ে কলকাতায় গিয়েছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। একথা জানিয়ে তার নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এই ঘটনায় ভারত সরকারের কোনো কিছুই করার নেই। এমন পরিস্থিতিতে বিএনপির বিরূপ মন্তব্য সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শরীয়ত খানের রিপোর্ট। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা আমাদের অভিনিবেশ ও কর্মস্পৃহা সভার আয়োজন করে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি। দলের সাধারণ সম্পাদক বলেন, সংসদ সদস্য আনার ভারত সরকারকে না জানিয়ে সেখানে গিয়েছিলেন। তার নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে। গত 2-3 দিন ধরে তাকে নিয়ে একটা ধোঁয়াশা ছিল। এমপি তো যখন চিকিৎসার জন্য যান, তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান। কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও, তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়। কাদের বলেন, যারা ইসরায়েলকে সমর্থন করে তাদের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে না আওয়ামী লীগ। সেনাবাহিনী চলে তাদের নিজেদের নিয়ম। সেনাবাহিনী এটা দেশের সশস্ত্র বাহিনী, কিন্তু তার এক আলাদা নিয়ম কানুন আছে, তারা চলে। সেখানে যদি কেউ কোনো অপরাধ করে থাকে, সেটা প্রমাণিত হলে কোনোদিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুর করবে। অপর এক অনুষ্ঠানে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি জনমানুষের রাজনীতি বাদ দিয়ে ধ্বংসাত্মক রাজনীতি করছে। আন্দোলনের নামে মানুষ বাসে আগুন, পেট্রোল বোমা মারা, এই যে হলো তার মূল কাজ, আর হলো খুন করা। একই অনুষ্ঠানে শাহজাহান খান বলেন, পশ্চিমা বিশ্বের চোখ রাঙানি উপেক্ষা করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে তারই কন্যা শেখ হাসিনা জনগণের কাছে আস্থাশীল। আর যদি তাই না হবে, তাহলে বড় বড় বিদেশি পরাশক্তিকেও ভয় না পেয়ে শেখ হাসিনা তাদেরকে করায়ত্ত করে আজকে রাষ্ট্র পরিচালনা করছেন। যাদের উপরে নির্ভরশীল ছিল বিএনপি, তারা কিন্তু সুর পাল্টে এখন শেখ হাসিনার গুণগান করছে। মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। শরীয়ত খান, RTV, ঢাকা।